হ্যালো ফ্রেন্ডস, আমি পমিলি। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ক্রিসমাস চলেই এসছে, তো কেক বানাবো না তাই কি হয়? যেখানে আমি প্রফেশনালি কেক বেক করি। তো আজকের কেক বেকিংয়ের প্রসেসটা চলো একবার দেখাই। সেটার জন্য আমি একটা কমলা লেবুর রস বার করে নিয়েছি। এর মধ্যে বাড়িতে অ্যাভেলেবল যত টুটি ফ্রুটি সাথে ড্রাই ফ্রুটসগুলো সব আমি ছোট ছোট করে কেটে এটার মধ্যে সোক করে নিলাম। এটাকে 2 ঘন্টার জন্য আমি সাইডে রেখে দিলাম। এদিকে নিয়েছি 3টে ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে থেকে যে কুসুমটা আছে ওটাকে কিন্তু আলাদা করে রেখেছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর নিলাম 1 টুকরো জায়ফল, জয়ত্রী, কয়েকটা গোলমরিচ আর দারচিনির পাউডার করে নিলাম। এর মধ্যেই আমি 1 কাপ চিনিটাকেও পাউডার একসাথে করে নিয়েছি। এইবার এগ হোয়াইটের যে মিক্সচারটা করেছি ওর মধ্যে এগুলো সব অ্যাড করে আবার গ্রাইন্ড করে নিচ্ছি। 3-4 মিনিট গ্রাইন্ড করার পর যে আমি কুসুমটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাও অ্যাড করে একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি। মনে রাখতে হবে ময়দা দেওয়ার পর কিন্তু এভাবে ব্লেন্ড করা যাবে না। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ ময়দা, সাথে নিয়েছি 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার আর অ্যাক্টিভেট করার জন্য 1 চামচ ভিনিগার অ্যাড করেছি। তারপরেই যে সোক করা ড্রাই ফ্রুটসগুলো ছিল এটাও অ্যাড করে আমি মিক্স করে নিলাম। মিক্স করার সময় ধ্যান রাখবে কি 8 শেপে এটাকে সার্কেল করে করে যেতে হবে। বাস, আজকে আমি কোনো টিন নিচ্ছি না, পেপারের যে কেক বানানোর কন্টেনারগুলো আছে সেগুলো নিয়েছি। তো সেটার মধ্যে অয়েল গ্রিস করে ব্যাটারটাকে দিয়ে প্রিহিট কড়াইতে আমি এটাকে রেখে 45 মিনিটসের জন্য একদম চুপচাপ রেখে দেব। আর এদিকে যে কাপকেক 4টে আমি রেডি করেছিলাম সেটা আমি মাইক্রোওভেনে দিয়েছি। দেখো 45 মিনিটস পর আমি কভার খুলে দেখি বেশ সফট রেডি হয়ে গেছে আমার দুটো কেক। শেপটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঠান্ডা হলেই কিন্তু এটাকে আমি রেক্ট্যাঙ্গেল সাইজে কেটে নিতে পারবো। কেমন লাগলো আমার কেক বানানোর এই প্রসেসটা প্লিজ কমেন্টস করে জানিও। বাই। আমার কেক বেকিংয়ের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে একটু সাপোর্ট করো। এখন আসি তাহলে, ভালো থেকো সকলে। বাই।